সুধী আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আজ সকালবেলা আমার বাচ্চাকে নিয়ে আমি পাশের গ্রামে গিয়েছিলাম খেজুরের রস আনতে। নিশ্চয়ই এই গাছটা ছিল বাদুড়ের জীবাণুমুক্ত, জাল দিয়ে ঢাকা ছিল। তো আমি চট করে গাছে উঠে গেলাম। গাছে উঠে গিয়ে দেখি ট্যাপ ট্যাপ করে কলসিতে পড়ছে, দেখে খুব ভালো লাগলো। তো খেজুরের রসে যেহেতু বাদুড়ের জীবাণুর একটা সম্ভাবনা থেকে যায়, সেহেতু শতভাগ নিশ্চিত না হয়ে খেজুরের রস বাজার থেকে বা এদিক সেদিক থেকে পান করা একেবারেই উচিত নয়। প্রকৃতির এই বন্য প্রাণীকুলে অনেক প্রাণী জীবাণু বহন করে থাকে, হয়তো আমরা জানি না। পৃথিবীর বুকে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার পরপরই বাদুড়ের জীবাণুটা সকলের সামনে চলে আসে। বাদুড় মানব জীবনে শুধু জীবাণুই ছড়ায় না, বাদুড় প্রকৃতি ও মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাদুড় আমাদের বনাঞ্চলে গাছের সংখ্যা বাড়িয়ে দিতে সহায়তা করে। এছাড়া প্রায় ৩০০ প্রজাতির শস্যে পরাগায়নে সাহায্য করে ও বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে আমাদের খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি করে। তাই প্রত্যেকটা প্রাণীর সৃষ্টিকর্তা সুবহানাল্লাহ তাআলা মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। তাই যেগুলো বিষাক্ত সেগুলো আমরা এড়িয়ে চলি, তবেই আমরা ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।